আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা গলার ডিজাইন তৈরি করে দেখাবো। ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা পেস্টিং বক্রম নিয়ে নিয়েছি। বক্রমটাকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে বক্রমের চওড়া হয়েছে 6.5 ইঞ্চি আর লম্বা আছে 10 ইঞ্চি। এখন এখানে আমি পুট গলা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, গলার লম্বা নিয়ে নিব 6 ইঞ্চি। এখন এই সাইডেও 3 ইঞ্চিতে দাগ দিয়ে আমি দাগটাকে এভাবে করে মিলিয়ে নিব। দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি গোল গলা এঁকে নিব। গলা এঁকে নেওয়ার পরে নিচের দিকে আমি 2 ইঞ্চিতে আরও একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপরে এই দাগটাকে এভাবে কোনাকুনি করে মিলিয়ে নিব। এখন এই খোলা সাইড থেকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে নিচের দিক থেকে এভাবে করে রাউন্ড করে দিব। উপরের দিকে আমি এভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপরে ভেতরের গলার অংশটা কেটে নিব। এখানে উপরে যে গলার কাছে দাগটা দিয়েছি, এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন কাপড়ের সাথে বক্রমটাকে আয়রন করব তখন গলাটা যাতে কম বেশি না হয়ে যায়, সুন্দর মতো বসে, তার জন্য আমি ওই বক্রমটুকু রেখে দিই সব সময় গলা কাটার জন্য। এভাবে কেটে নেওয়ার পরে এখন আমি বক্রমটাকে কাপড়ের সাথে আয়রন করে নিব। এই তো দেখতে পাচ্ছেন কাপড়ের সাথে আমি বক্রমটাকে আয়রন করে নিলাম। এখন এই সাইড থেকে 5 ইঞ্চি আর এই সাইড থেকে 5 ইঞ্চিতে আমি এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে করে একটু কেটে নিচ্ছি। আর এই মাঝখান দিয়ে হালকা করে একটু করে কেটে নিচ্ছি, যাতে এই কাপড়টা যখন আমি এভাবে ভাঁজ করে আয়রন করব তখন সমস্যা না হয়। তারপরে আমি ভাঁজ করে আয়রন করে নিয়েছি। আয়রন করে নেওয়ার পরে কাপড়টাকে মাঝখানে ভাঁজ করে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি গলার কাছে ফিতা লাগাবো, তার জন্য আমি ফিতাটা আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম। এখন এই যে কোনা আছে এখানে আমি ফিতাটাকে লাগিয়ে নিব। কাপড়ের যে সোজা সাইড সেখানে আমি ফিতাটা লাগাবো, তাই আমি ফিতাটাকে এভাবে করে ধরে সেলাই করে নিচ্ছি। আমি আগে থেকে সেলাই করে নিচ্ছি ফিতাটা এভাবে করে, যাতে কাপড়ের সাথে জামার সাথে যখন আমি এই গলাটা লাগাবো তখন ফিতাটা সরে না যায়, তার জন্য আমি আগে থেকে সেলাই করে নিলাম। এখন যে জামায় আমি গলার ডিজাইনটা তৈরি করব, জামাটা আমি আগে থেকেই কেটে রেখেছি। জামাটা নিয়ে নিলাম। জামাটা মাঝ বরাবর ভাঁজ করে এভাবে করে একটা চিহ্ন করে নিলাম। নেওয়ার পরে আমি জামার উল্টা সাইডে উল্টা করে রেখেছি, তার উপরে গলার ডিজাইনটাও এভাবে করে উল্টা করে রাখলাম। রেখে মাঝ বরাবর চিহ্নিত করে মাঝখানে একটা সেলাই দিয়ে দিব। মাঝখানে সেলাইটা দেওয়ার পরে এখন বক্রমের সাইড দিয়ে দিয়ে সেলাইটা করে নিব। সেলাই করার সময় যে ফিতাটা আমি গলার কাছে লাগিয়েছি সেই ফিতাটা একটু ঠিক করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেলাই করার পরে ভেতরের এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি। 2 সুতা পরিমাণ কাপড় রেখে তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেলাইটা কোনোভাবেই কেটে না যায়। এখন আমি কাপড়টাকে উল্টিয়ে সোজা সাইডে এভাবে করে নিয়ে আসলাম। তারপরে এভাবে করে ঠিক করে নিচ্ছি। এভাবে ঠিক করে নেওয়ার পরে নিচের সাইডে যে আমি ভাঁজ করে আয়রন করেছিলাম এই জায়গাটায় সেলাই করে নিব। নিচের এই রাউন্ড সাইডটা এখন আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে ভাঁজ করে আয়রন না করে সেলাইও করে নিতে পারেন। সেলাই করে নিলে হবে কি, এখানে 2টা সেলাই দেখা যাবে, তার জন্য আমি আগে থেকে ভাঁজ করে আয়রন করে নিয়েছি, তারপরে সেলাইটা করে নিলাম। এই তো আমার গলার ডিজাইনটা কিন্তু তৈরি।
এখন আমি পুরোপুরি জামাটা সেলাই করে নিয়েছি, গলার ডিজাইনটা করে নিয়েছি, হাতায় আমি এভাবে করে ডিজাইন তৈরি করে নিয়েছি। নিচের দিকটাতেও একটা ডিজাইন তৈরি করে নিয়েছি ঘেরের দিকে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিজাইন নিয়ে। ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।